আচ্ছা, আমরা তাহলে গত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম? কিওয়ার্ড রিসার্চ। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি? যে কেউ লাজু। আচ্ছা, পপুলার সার্চ কোয়ারি, তাই না? আচ্ছা, সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে বিং, সেটা হতে পারে ইয়াহু, যে কোনো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি শুধু গুগল? তাহলে হোয়াটস দ্য ডেফিনেশন অফ সার্চ ইঞ্জিন? নাইম, সার্চ ইঞ্জিনের সংজ্ঞাটা কি? আচ্ছা, যেখানে অনেকগুলো ডাটা স্টোর করা থাকে, যেখানে অনেকগুলো ডাটা স্টোর করা থাকে ওইটার নাম হচ্ছে ডাটাবেস। ডাটাবেস, তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ডাটাবেস যেখানে মানুষ অল টাইপ অফ ডাটা পাবে, এনি টাইপ অফ ডাটা সেখানে কি কোয়ারি করে পাবে। কোয়ারিটা কি? আচ্ছা, কোয়ারি মানে কোনো কিছু খোঁজা, কোনো কিছু খোঁজা অথবা কোনো কিছু সার্চ করা। ঠিক আছে, এই। আচ্ছা, তাহলে ফেসবুকও একটা সার্চ ইঞ্জিন। ফেসবুকে গিয়ে আমরা অনেক কিছু খুঁজি না? একটা সার্চ বক্স আছে, অনেক কিছু খুঁজি। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে আমরা ধরে নেই বিশ্বের সব থেকে পপুলার অথবা ক্রেডিবল সার্চ ইঞ্জিন কোনটা? গুগল। আচ্ছা, তাহলে এই যে গুগলে আমরা র্যাঙ্কিং করব, কি করব? র্যাঙ্কিং করব। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা কাজ পেয়েছি। তো ক্লায়েন্ট আমাকে বলেছে অ্যানালাইজ করার জন্য। হ্যাঁ, কিসের জন্য? অ্যানালাইজ করার জন্য। আচ্ছা, আমি আগেই বলেছি মার্কেটিং করার জন্য কি করতে হয়? আচ্ছা, অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা, এখন সর্বপ্রথম আমরা কোনটা অ্যানালাইজ করব? সর্বপ্রথম আমরা ওয়েবসাইটটা দেখব, তাই না? আচ্ছা, তারপরে আমরা কি শিখছি? এসইওর সংজ্ঞা কি বলছি এর আগে? এসইওর ডেফিনেশনটা কি? বিজনেস বিজনেস কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার জন্য আচ্ছা, আমার যে বিজনেস কিওয়ার্ডস সেগুলো অন্য ক্লায়েন্টের না, কার? আমার। আমার অথবা আমার ক্লায়েন্টেরও হতে পারে। ঠিক আছে, মানুষ কিন্তু অনেক সময় আউটসোর্স করে। আমরা যে সব সময় মার্কেট প্লেসগুলোতে ডিরেক্ট ক্লায়েন্ট পাবো এমনটা না। বেশিরভাগ ক্লায়েন্ট আমরা পাবো থার্ড পার্টি। বেশিরভাগ ক্লায়েন্ট আমরা কি পাবো? থার্ড পার্টি, যেগুলো আউটসোর্স করে। ঠিক আছে, বিশেষ করে মিড নাইটে যারা জবের জন্য অ্যাপ্লাই করে, যে ক্লায়েন্টগুলো যারা আমরা যদি পাই ওই অ্যাপ্লাই থেকে, সেগুলো হবে ডিরেক্ট ক্লায়েন্ট মিড নাইট। আর এমনিতে ডে টাইম, সকাল সন্ধ্যা সিম্পলি যে অ্যাপ্লাইগুলো আমরা করি সেগুলো সাধারণত থার্ড পার্টি ক্লায়েন্ট বেশি পাই আমরা। আচ্ছা, এখন ডিরেক্ট ক্লায়েন্ট আর থার্ড পার্টি ক্লায়েন্টের মধ্যে ডিফারেন্স কি? ডিরেক্ট ক্লায়েন্টের সঙ্গে কাজ করার বেশ কিছু সুবিধা আছে, যেমন আমাদের পেমেন্টটা বেশি হবে। পেমেন্টটা কি হবে? বেশি হবে। আর ইন দিস কেস থার্ড পার্টি ওই এক্সট্রা পেমেন্টটা খাবে, সে নিজের পকেটে রেখে দেবে। ঠিক আছে, কি দালালি বিজনেসের মতো। আচ্ছা, তারপরে ডিরেক্ট ক্লায়েন্টগুলো অনেকটা ব্রড মাইন্ডেড হয়। কি হয়? ব্রড মাইন্ডেড হয়, হ্যাঁ। আর থার্ড পার্টি ক্লায়েন্টগুলো অনেক সিরিয়াস, একটু উল্টাপাল্টা হলেই কন্ট্যাক্ট পজ অথবা ইনডেট। আচ্ছা, তাহলে আমরা যেহেতু গুগল হচ্ছে গোটা বিশ্বের সব থেকে পপুলার সার্চ ইঞ্জিন, এবং গুগলকে ফোকাস করেই বেসিক্যালি সবাই এসইও করে। গুগলকে ফোকাস করেই কি করে? আচ্ছা, আমরা দেখি গুগলের মানুষ কত কত পার্সেন্ট মানুষ গুগলে সার্চ করে, এটার ইংলিশ কি হবে? আচ্ছা, হাউ মেনি পিপল, একজন বলতেছে হাউ মেনি পিপল, হাউ মেনি, হাউ মাচ পার্সেন্টেজ? হাউ মাচ পার্সেন্টেজ
52% ওয়ার্ল্ড যে টোটাল পপুলেশনটা আছে, এন্টায়ার যে পপুলেশনটা আছে, আচ্ছা এটা আমি 15-16 সালের ওইদিকে আরও বেশি ছিল, 70 থেকে 80% ছিল মেবি, হ্যাঁ। কিন্তু এখনও কত পার্সেন্ট? 52%। এটার কিছু এটা অনেকটা কমে গেছে, সেটা ফেসবুকের কারণে। কিসের কারণে? ফেসবুকের কারণে, বা আরও কিছু পপুলার থিংস আসছে, হ্যাঁ। এই তারপরও 52%, এটা কি মনে করো? সবগুলো মিলে 48%, আর গুগল একাই কি? 350 কোটির উপরে। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা এসইও কেন করা হয়? এসইও কেন করা হয় এটাও আমি বলেছি তোমাদের, হ্যাঁ। এসইও কেন করা হয়? সার্চ ইঞ্জিনে টপ 10 এর মধ্যে আচ্ছা, আমার বিজনেস কিওয়ার্ডসগুলোকে র্যাঙ্ক করানোর জন্য, অথবা অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্কিং করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এসইও করব হচ্ছে অর্গানিক কিওয়ার্ড যেগুলো মানুষ গুগলে সার্চ করে, ঠিক আছে। র্যান্ডমলি যে কিওয়ার্ডগুলো মানুষ কি করে, গুগলে সার্চ করে। আচ্ছা, এই অর্গানিক কিওয়ার্ড থেকে দিয়ে সার্চ করলে কি হয়? আমার ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক আসে, আমার ওয়েবসাইটে কি আসে? অর্গানিক ভিজিটর আসে। আচ্ছা, অর্গানিক মানে কি আসলে? হ্যাঁ, অর্গানিকের একটা মিনিং দেখো। আচ্ছা, অর্গানিক, আচ্ছা, যেটা ন্যাচারাল। অর্গানিক মানে কি? ন্যাচারাল, এবং যেটা র্যান্ডমলি রোটেট করে। কি করে? নেচার কি র্যান্ডমলি রোটেট করে না? প্রকৃতিগতভাবেই কি হয়, সব কিছু কি রোটেট করতেছে, হ্যাঁ। প্রতিবার কি হচ্ছে? বর্ষাকাল আসতেছে, প্রতিবার কি শীতকাল আসতেছে, অটোমেটিক্যালি কি করতেছে? নেচার রোটেট করতেছে, ঘুরতেছে। কি করতেছে? ঘুরতেছে। আচ্ছা, এসইও ট্রাফিকটা এমন একবার এসে যে ওখানে থেমে যাবে এমনটা না। যেমন পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু অর্গানিক ট্রাফিক না। আমরা পিপিসি করে যে ট্রাফিকটা আসবে, এটা অর্গানিক ট্রাফিক না। এটা তুমি যখন কাজ থেমে দিবা, বাজেট করা বন্ধ করে দিবা, তখন কি ট্রাফিক থেমে যাবে। কিন্তু এসইওটা কি? অর্গানিক মানে এটা থামবে না, রোটেট করবে। কি করবে? রোটেট করবে। এই আচ্ছা, তাহলে আমার ওয়েবসাইটে কি করবে? আমার ওয়েবসাইটে কি আসবে? অর্গানিক ট্রাফিক আসবে। আচ্ছা, ট্রাফিকের কি সিনোনিম কি? ভিজিটর। ভিজিটর আসলে কি হবে? সেলস হবে। আমার মেইন উদ্দেশ্যই তো সেলস করা, তাই না? মেইন উদ্দেশ্যটা কি? সেলস করা। আচ্ছা, তাহলে এসইও করে আমাদের লাভটা কি বুঝতে পারতেছো তোমরা এখন? আমাদের বেনিফিটটা কি? অর্গানিক ভিজিটর এবং সেলস। অর্গানিক ভিজিটর এবং সেলস। আচ্ছা, এই যে আমি একটা ওয়েবসাইটে এখানে সার্চ করলাম, কি করলাম? সার্চ করলাম। আমি একটা টুলস ব্যবহার করতেছি, অথবা ওয়েবসাইট অনলাইন টুল ব্যবহার করতেছি। এটা হচ্ছে সিমরাশের। কিসের? সিমরাশের। সিম্পলি আমি ওয়েবসাইটটা দিয়ে একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস করছি, হ্যাঁ। তো এই ড্যাশবোর্ড থেকে আমার অথরিটি স্কোর দেখাচ্ছে। অথরিটি স্কোর কত? 25। অর্গানিক সার্চ ট্রাফিক, এটা কত? 1.2K ট্রাফিক এই ক্লায়েন্ট পাচ্ছে। 1.2K ট্রাফিক এই ক্লায়েন্ট পাচ্ছে। ব্যাকলিং কতগুলো করছে এই ক্লায়েন্ট? 954। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং মানে পেইড অ্যাডভার্টাইজমেন্টও এর সেট করা আছে। আচ্ছা, কতগুলো সেট করা আছে? 40। আর আচ্ছা, এই টোটাল ট্রাফিকটা এর মধ্যে ইউএস থেকে আসতেছে কত পার্সেন্ট? আচ্ছা, সংখ্যাটাও এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ। কানাডা থেকে আসতেছে কত?
আচ্ছা, এইভাবে কোন দেশ থেকে কত পার্সেন্ট আসতেছে সেটাও দেখাচ্ছে। আচ্ছা, জুলাইয়ে ছিল একটু কম, হ্যাঁ, এটা কিন্তু মান্থলি ট্রাফিক। আচ্ছা, মান্থলি যদি আমি 1200 ট্রাফিক পাই সাপোজ, তাহলে কি ট্রাফিকগুলো এমনি এমনি এসে কোনো কিছু না কিনেই চলে যাবে? অ্যাটলিস্ট তো আমার যেটা আইডিয়া, 20% বা 25 বা 30, হ্যাঁ, এটা প্রোডাক্ট অনুযায়ী ভ্যারাই করে। কি করে? প্রোডাক্ট অনুযায়ী ভ্যারাই করে। এই সেলসটা হবে, এই সেলসটা কি হবে? হবে। আচ্ছা, তাহলে আমার লাভ না? আমি যদি 1200 ট্রাফিক পাই, আমি এটা 1200 25% কত? 400 বা 400, তাই না? 400 সেলস যদি আমার হয়, এটা অর্গানিক হবেই, প্রতি মাসেই হচ্ছে 300 400 500 300 400 500 এরকম করে প্রতি মাসে কি হচ্ছে? সেলস হচ্ছে। তাহলে এটা খারাপ কি? ঠিক না? আচ্ছা, তাহলে কোন কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্ক হচ্ছে? এই কিওয়ার্ডগুলো আমার কি হচ্ছে? র্যাঙ্ক হচ্ছে। টোটাল 1339টা কিওয়ার্ড এর র্যাঙ্ক হচ্ছে। ঠিক আছে কি? এখানে সবগুলো কিওয়ার্ড বা সবগুলো টপিকের মধ্যে অর্গানিক লেখাটা তোমরা কম বেশি পাবা। বুঝতে পারছো কেন অর্গানিক? এই যে অর্গানিক ট্রাফিক, এটা, এই যে অর্গানিক, এই যে অর্গানিক, অর্গানিক, এই অর্গানিকের মানে বুঝতে হবে, হ্যাঁ। এটা বেসিক্যালি এসইও রিলেটেড। কি রিলেটেড? এসইও রিলেটেড। আচ্ছা, এখন তাহলে এসইও করলে কি হয় সেটা তো বুঝতে পারছি। সেলস হয়। আমার লক্ষ্য একটাই, কি? সেলস। কারো কারো লক্ষ্য হতে পারে লিড, আবার কারো লক্ষ্য হতে পারে শুধু ভিজিটর। যারা গুগল অ্যাডসেন্স করবে ইনফরমেটিভ আর্টিকেল অথবা কন্টেন্ট দিয়ে, তাদের তো আসলে সেলসের কিছু নাই। তারা শুধু ইনফরমেটিভ আর্টিকেল শো করবে, অ্যাজ লাইক এইরকম কিছু সাইট তোমরা পাইতে পারো, হ্যাঁ। আচ্ছা, হেলথ টিপস। এই যে সাইটটাতে আমি গেলাম, আচ্ছা, এদের কোনো প্রোডাক্ট নেই, হেলথ লাইন, তাই না? এরা বেসিক্যালি ইনফরমেটিভ আর্টিকেল অফার করে। এদের কাজে শুধু কি দিবে? তথ্য দিবে বা ইনফরমেশন দিবে। বিনিময়ে এরা কি করতেছে? অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট কোনো একটা কিছু করতেছে। ঠিক আছে কি? এই, আচ্ছা, এই ধরনের আর্টিকেল তোমরা পাবা, হ্যাঁ। সব কিছুই ইনফরমেটিভ, সব কিছুই কি? ইনফরমেটিভ। এই যে টিপস লেখা, টিপস, তারপরে গাইডস, এই ধরনের লেখাগুলো থাকবে, হ্যাঁ, অথবা হাউ, হ্যাঁ। আচ্ছা, এখন ইনফরমেটিভ আর প্রোডাক্ট বেসড, এটার মধ্যে পার্থক্য কেউ বলতে পারবা? মানে ফোন রিলেটেড করেন হচ্ছে মোবাইল ফোন বা ইলেকট্রিক বা সবকিছু, আর হচ্ছে ইনফরমেটিভ হচ্ছে হেলথ টিপস বা হচ্ছে ফোন ফোন নিয়ে যদি কেউ ওভারভিউ করে সেটাও ইনফরমেটিভ হয়। আচ্ছা, ইনফরমেটিভ, রাইট। ইনফরমেটিভ মিন্স তথ্যবহুল বা তথ্যমূলক এই টাইপের কিছু, হ্যাঁ। যেমন টিপস, গাইডস, পয়েন্টস, তারপরে কি ইনফো, ইনফরমেশন, তারপরে হচ্ছে হাউ, হোয়াট, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে টাইটেলে। টাইটেলে কি থাকবে? এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। আচ্ছা, এই ইনফরমেটিভ আর্টিকেলগুলো মূলত ফ্রি দেয়া হয় ইউজাররা, যাতে এখান থেকে বেনিফিট পায়। কি পায়? আচ্ছা, এখানে যেমন নিউট্রিশন টিপস দেয়া হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই টিপসটা এর কি প্রোডাক্ট আছে? শুধু টিপস দিচ্ছে, কিন্তু কোনো প্রোডাক্ট এ অফার করতেছে না। তোমরা দেখো, এই যে 8 টিপস ফর হেলদি ইটিং, এ কি কোনো খাবার বিক্রি করতেছে? দেখো, কিছুই বিক্রি করতেছে না, শুধু টিপস দিচ্ছে। ঠিক আছে কি? ওরা যে এখানে যে ইয়ে করার মানে মার্ক লিঙ্ক যেটা থাকে আর কি, ইন্টারলিঙ্ক। হ্যাঁ,
ইন্টারলিঙ্ক যেটা, এগুলোর মাধ্যমে ওরা আসলে কি কি ইয়ে করে? আচ্ছা, এটাও দেখাবো। ইন্টারলিঙ্কটা এটা অনেক বিগ একটা ফ্যাক্টর, হ্যাঁ। না না না, ইন্টারলিঙ্ক এটা দেখাবো। এটার ভিজিটরের এটার জন্য একটা ক্লাস, কমপ্লিট একটা ক্লাস করাতে হবে তোমাদের, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট কেনা বেচার কোনো অপশন নেই। আচ্ছা, আর প্রোডাক্ট বেসড কোনটা? যেমন এই যে এই সাইটটা, হ্যাঁ, এই সাইটটা এখানে প্রোডাক্ট লেখা আছে। কি আছে? প্রোডাক্ট লেখা আছে। এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট, এগুলো কি প্রোডাক্ট। আচ্ছা, তাহলে প্রোডাক্ট বেসড সাইটে হয় সার্ভিস থাকবে, না হয় ভিজুয়াল প্রোডাক্ট থাকবে। আচ্ছা, সার্ভিসটা যদিও ভিজুয়াল কোনো প্রোডাক্ট না, তারপরও সার্ভিসটাকেও প্রোডাক্ট বলা হয়, কারণ আমি সার্ভিস সেলস করতে পারি। আচ্ছা, আমি এই যে ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো সেল করি, যেমন ওয়েব ডিজাইন করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, এসইও করি, তাহলে এগুলোই আমার প্রোডাক্ট। এগুলো আমার কি প্রোডাক্ট। সজীব আগায়। আচ্ছা, অ্যাড টু কার্ট। তাহলে আমরা এর আগে দেখেছি যে ই কমার্স বা ই কমার্স সাইটগুলোতে, হ্যাঁ, প্রোডাক্ট লেখা থাকবে, অ্যাড টু কার্ট লেখা থাকবে, প্রসিড টু চেক আউট বা চেক আউট লেখাটা থাকবে, কার্ট লেখাটা অবশ্যই থাকবে। আচ্ছা, মোট কথা পেমেন্ট গেটওয়ে থাকবে। কি থাকবে? কেনা বেচার জন্য একটা পেমেন্ট গেটওয়ে থাকবে। অটোমেটিক্যালি কি করবে? তুমি একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা পেপাল অথবা কি পায়োনিয়ার কার্ড, হ্যাঁ, যেটাই দেওয়া না কোনো, অটোমেটিক্যালি তোমার কাছ থেকে পেমেন্টটা ওরা কেটে নেবে। নিয়ে কার অ্যাকাউন্টে জমা করবে? এই ওয়েবসাইটের যে ওনার, হ্যাঁ, তার অ্যাকাউন্টে কি হবে? জমা হবে। আচ্ছা, তাহলে আমাদের শিখতেই হবে কোনটা ইনফরমেটিভ আর কোনটা প্রোডাক্ট বেসড। আচ্ছা, তাহলে একটা সাইট আমি ওপেন করব, এটা তোমরা বলবা, নাইম বলবা যে এটা কি রিলেটেড সাইট। আচ্ছা, এইটা কি রিলেটেড সাইট? ইনফরমেটিভ নিউজ সাইট। এটা কি দ্য ডেইলি স্টার? আমরা এটার নাম শুনেছি এর আগে। ডেইলি স্টার একটা পপুলার একটা কি ইংলিশ নিউজ পেপার, একটা সাইট। তাহলে এটা নিউজ সাইট। নিউজ সাইটগুলো সাধারণত ইনফরমেটিভ কন্টেন্ট কি করে? অফার করে। নিউজ সাইটগুলো কি করে? ইনফরমেটিভ কন্টেন্ট অফার করে। আচ্ছা, এখন বলবা, রনি কোথায় আছো? এই সাইটটা ওপেন করি আগে, হ্যাঁ। দেখো তো এটা কি রিলেটেড সাইট? প্রোডাক্ট বেসড। আচ্ছা, এই প্রোডাক্ট বেসের সিনোনিম হচ্ছে ই কমার্স অথবা কমার্স অথবা স্টোর অথবা কি স্টোর, বেশ কিছু সিনোনিম আছে। আচ্ছা, তোমাদেরকে কিছু সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু ওয়ার্ডের সঙ্গে পরিচিত হওয়াই লাগবে। সেই ওয়ার্ডগুলো কি কি? আচ্ছা, ওয়ার্ডগুলো হচ্ছে কি? একটা মাইক্রোসফট অফিস হতে পারে, তারপরে মাইক্রোসফট পুরো যে সুইটটা, হ্যাঁ, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, তারপরে কি মাইক্রোসফট ওয়ার্ড ড্রাইভ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ। তো এগুলো আসলে বিশেষ করে এই দুইটা লাগে, ওয়ার্ড আর কি এক্সেল। হ্যাঁ, ক্লায়েন্ট বলবে যে আমি এক্সেলে এই ইনফরমেশনটা অ্যাটাচ করতেছি, সেক্ষেত্রে তুমি এক্সেলই চেনো না, তাহলে তো কাজ করতে পারবো না। আচ্ছা, তারপরে আরো কি ওয়েবসাইট। ওয়েবসাইট তো চেনো, একটা অ্যাড্রেস, একটা কি একটা অ্যাড্রেস, ওয়েবের একটা কি অ্যাড্রেস। এটার সিনোনিম কি কি? এটার সিনোনিম হচ্ছে ডোমেইন। কোনো ক্লায়েন্ট যদি ডোমেইন বলে, তুমি কি ওখানে স্টাক হয়ে থাকবা? আবার কোনো ক্লায়েন্ট কি বলবে? শুধু সাইট। কোনো ক্লায়েন্ট আবার বলবে ইউআরএল। কোনো ক্লায়েন্ট কি বলবে? ইউআরএল। আচ্ছা, তারপরে হচ্ছে সিএমএস। সিএমএসটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাটলিস্ট তোমাদের জানা উচিত ছিল, লাজুকে অনেকবার বলা হয়েছে, রনি কোথায়। সিএমএস হচ্ছে কি? ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস is the most popular CMS in the world. এই ওয়ার্ডপ্রেস দিয়ে গোটা বিশ্বের অলমোস্ট 50% প্লাস
অ্যাবাউট 60% ওয়েবসাইট কিসে করা, ওয়ার্ডপ্রেসে করা। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, কারণ এটা ভ্যারাই করে, কি করে ওঠানামা করে। আচ্ছা, তোমরা আবার এক সময় গুগলে দেখে আমাকে বলো না যে ভাই ভুল বলছে, এটা ওঠানামা করে, কিন্তু 50 থেকে 60। তাহলে গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি ওয়েবসাইট কিসে বানানো, ওয়ার্ডপ্রেস। তাহলে সিএমএসটা কি, যেখানে কোডিং, আচ্ছা বেসিক্যালি যে কোনো পেজ, যে কোনো ওয়েব পেজ বানাতে গেলে প্রত্যেকটা ওয়েব পেজ যে লেআউট আমরা যেটা দেখতেছি, এটাকে কি বলবো, লেআউট, অথবা টেমপ্লেট যেটা দেখতেছি এটা কি টেমপ্লেট, অথবা ভিজুয়াল, অথবা কি ভিজুয়াল দৃশ্যমান কোনো কিছু, অথবা ওয়েব পেজ, অথবা কি ওয়েব পেজ। আচ্ছা, যদি এটা দেখাই না যাইতো তাহলে তো এটা লেআউট অথবা ওয়েব পেজ হতো না। আচ্ছা, ফাংশনালিটিটা দেখা যায় না। একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে কি লেআউট আর একটা কি ফাংশনালিটি। এখন এই লেআউটের সিনোনিম কোনটা, টেমপ্লেট, তারপরে কি ওয়েব পেজ, থিমটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এখন এই যে টেমপ্লেট, এই গোটা বিশ্বের যত টেমপ্লেট, সব টেমপ্লেটই এইচটিএমএল এবং সিএসএস এ করা, এইচটিএমএল এবং সিএসএস এ করা। এইচটিএমএল হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এখন কেউ কেউ বলতেছে ভাই আমি তো ওয়ার্ডপ্রেসে বানাচ্ছি, কেউ বলতেছে ভাই আমি তো পিএসপি দিয়ে বানাচ্ছি, কেউ বলতেছে আমি তো ওয়েবসাইট বানাচ্ছি বুটস্ট্র্যাপ দিয়ে, কেউ বলতেছে আমি শপিফাই দিয়ে বানাচ্ছি, কেউ বলতেছে আমি উইবলি দিয়ে বানাচ্ছি, কেউ বলতেছে আমি লিড জার্নাল দিয়ে বানাচ্ছি, কেউ বলতেছে আমি ব্লগ স্পট দিয়ে বানাচ্ছি, হ্যাঁ, আবার কেউ বলবে আমি জুমলা, ম্যাজেন্টো, ড্রুপাল এগুলো দিয়ে বানাচ্ছি। তুমি যেটা দিয়েই বানাও না কেন, কনভার্ট হয়ে ওইটা এইচটিএমএল এ আসবে। তুমি পিএসপি তে ওয়েবসাইট বানাচ্ছ, ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছ, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বিল্ডিং কিসে, বিল্ড আপ হয়েছে পিএসপি এন্ড মাইএসকিউএল, ঠিক না, পিএসপি এন্ড কি মাইএসকিউএল। আচ্ছা, পিএসপিটা হচ্ছে কি, পিএসপিটা তোমার ডাইনামিক্যালি কিছু কাজ করার জন্য থিম, প্লাগইন এগুলো পিএসপি তে করা হচ্ছে। আর এই মাইএসকিউএলটা একটা ডাটাবেস, তাই না, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে এসকিউএল। আচ্ছা, আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, কিন্তু আমাদের যেটাই করি না কেন আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। ক্লায়েন্ট বলতেছে আমার সাইটটা ওয়ার্ডপ্রেসে বানাও, তুমি এখন ওয়ার্ডপ্রেসের কথা শুনে হা করে আসো, ক্লায়েন্ট যেটাই বলতেছে তোমার সঙ্গে সঙ্গে বুঝতে হবে, এটা সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে হবে। 5 মিনিট পরে, এমনও ক্লায়েন্ট আছে 5 মিনিট পরে রিপ্লাই দিচ্ছ, বলতেছে 5 মিনিটের মধ্যে আমার হায়ার করা সারা। মোস্ট অফ দ্য টাইম আমি যে অ্যাপ্লাইগুলো দেই, মোস্ট অফ দ্য টাইম আমি কাজগুলো পাই না একটাই কারণে, ইনস্ট্যান্ট রিপ্লাই না দেওয়ার কারণে। ঠিক আছে, এই ক্লায়েন্ট বলতেছে আমি তোমাকে কল দিচ্ছি, আমি কলটা 10 মিনিট পরে অ্যাকসেপ্ট করবো, অথবা 10 মিনিট পরে আমি ওকে মেসেজ দিচ্ছি তুমি নাই কেন, বলতেছে সরি আমি আরেকজনের সঙ্গে কথা বললাম, ওকে হায়ার করে ফেলছি। মোস্ট অফ দ্য টাইম ওদের সময়ের ভ্যালু এতটাই বেশি। আচ্ছা, এখন তুমি যদি না বুঝে ওই ওয়ার্ডপ্রেস কি এটা ডিকশনারি খুঁজতে গিয়ে 5 মিনিট, ডিকশনারিতে খুঁজতে গিয়ে 5 মিনিট লাগাও, হ্যাঁ, আবার বলতেছে আমার ওয়ার্ডপ্রেস সাইটে এই ইস্যুগুলো আছে, তো দ্যাট মিন্স তোমাকে ঝটপট বুঝতে গেলে, হ্যাঁ, তোমার ব্রেনকে ফাস্ট করতে গেলে, হ্যাঁ, তোমাকে কি করতে হবে, কিছু কমন ওয়ার্ডের সঙ্গে পরিচিত হওয়া লাগবে। সেই কমন ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে কি সিএমএস। সিএমএসটা কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মোস্ট পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটাতে এনি টাইপ অফ সাইট খুব ইজিলি বানানো যায়। হতে পারে ব্লগ টাইপ সাইট, ব্লগ টাইপ সাইট কি ইনফর্মাল, ওখানে শুধু ইনফরমেশন দেয়া হয়। নিউজ টাইপ সাইট, নিউজ টাইপ কি নিউজ পেপার। আচ্ছা, হতে পারে ই কমার্স, ই কমার্স, হ্যাঁ, তারপরে অ্যাফিলিয়েট। এখন অ্যাফিলিয়েটটা কি, এটা কিন্তু ই কমার্স বা ই কমার্স বা স্টোর বেসড না। অ্যাফিলিয়েটটা হচ্ছে কি, তুমি ইনফরমেটিভ আর্টিকেল ফোকাস করতেছো যে কোনো প্রোডাক্টের উপর, যেমন হাউ টু ইউজ এ বাইসাইকেল, হাউ টু লার্ন সাইকেলিং, ঠিক আছে, কিন্তু তুমি সব বাইসাইকেলের আর্টিকেল দিচ্ছ ইনফরমেটিভ, কিভাবে বাইসাইকেল চালাতে হয়, হ্যাঁ, কিভাবে কখন বাইসাইকেল স্লো চালাতে হয়, কখন আস্তে চালাতে হয়, এই ধরনের ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে দিয়ে ওখানে ইন্টারলিঙ্ক করে দিচ্ছ প্রোডাক্ট বেস। কিসের ইন্টারলিঙ্ক, একবারে অ্যামাজনে
কিসে? অ্যামাজন। এই যে তোমার মানুষ ইনফরমেশন পড়তে পড়তে তার মনে হতেই পারে আরে আর্টিকেলটা এত সুন্দর, হ্যাঁ, বিদেশিরা কি করে অনেক সময় মায়া করেও প্রোডাক্ট, আর্টিকেলটা ভালো লাগছে ওরা একটা প্রোডাক্ট কিনে আনে, ওদের টাকার তো অভাব নাই। কেউ একটা গোলাপ ফুল কিনতে গেলে কারো পকেটে সে 10 বার ভাবে, হ্যাঁ, যে তার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দিবে, এটা কিনতে গেলেও কি তার কাছে যদি টাকা না থাকে সে ভাবে। আর কারো কাছে যদি টাকা থাকে হিউজ, তাহলে সে একটা কার গাড়ি কিনতে ওই গোলাপ ফুল আলার থেকে কম কষ্ট হবে। বুঝতে পারছো কি? আচ্ছা, এই ওরা দেখো আর্টিকেলটা ভালো লাগছে, একটা বাইসাইকেলের অর্ডার দিল, চলে আসবে ঠিকানা কাছে, এই তো। আচ্ছা, এখন এটাকে বলে অ্যাফিলিয়েট। এটাকে বলে কি? হ্যাঁ, লাজু আমার ড্রিম আইটি কাজ করতেছে, ওকে বললাম লাজু তুমি এসইও করো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, ইমেল মার্কেটিং করো, তোমার কাছ থেকে যে ক্লায়েন্ট গুলো আসবে সেই ক্লায়েন্ট গুলো 25% কমিশন তোমার, অথবা 50% কমিশন তোমার, আর 50% আমার। এটা কি? affiliate। অর্থাৎ কমিশন শব্দটা থাকবে, পার্সেন্টেজ, লাভের একটা পার্সেন্টেজ এটা থাকবে। তো অ্যামাজন বেসিক্যালি 2 থেকে 6% কমিশন দিয়ে থাকে। আগে 5 থেকে 6 7 পর্যন্ত ছিল, বর্তমানে ওটাকে ডিক্রিজ করা হয়েছে। ডিক্রিজ মানে কি? কমানো। এটা কমায় এই 2% করা হয়েছে। কি বললাম বলুন? আচ্ছা, নামো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট। এখন কেউ বলতেছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং দরকার, তুমি চ্যাটিং করো, আসো ফেসে চ্যাটিং করো। তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতেইছো না, তোমার ওটা বুঝতেই যদি 2 ঘন্টা লাগে, ক্লায়েন্ট অতক্ষণে কি আরেকজনকে হায়ার করে ফেলে। আচ্ছা, তাহলে সিএমএস আমরা আলোচনা করলাম কি? সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাতে কোডিং ছাড়াই ওয়েবসাইট বানানো যায়। কোডিং ছাড়াই কি করা যায়? ওয়েবসাইট বানানো যায়, এবং ব্যাক এন্ডে গিয়ে ওই কোডিংটা আসবে। তুমি দেখো এখানে আমরা যতগুলো লেআউট সবগুলোই দেখবা ব্যাক এন্ডে কি আছে, এইচটিএমএল আর সিএসএস আছে। দেন এই যে ডট টাইপ এইচটিএমএল, এটা কিসে করা? তুমি যদি পিএসপি দাও বানাও, ওই পিএসপি এইচটিএমএল এ কনভার্ট করে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটাতে যাও, এটাও কিসে করা? এটা এইচটিএমএল এ করা। ক্লিয়ার? এই যে ডট টাইপ এইচটিএমএল, ঠিক আছে? এটাতে যাও, এটা কিসে করা? এইচটিএমএল। সবগুলোতেই যাও, এরকম কি দেখাবে? এই সাইডটা কিন্তু হুব স্পটে করা, কিন্তু দেখাচ্ছে কি? এইচটিএমএল। তার মানে ওই হুব স্পট কি করতেছে? ডাইনামিক্যালি দিচ্ছে, তুমি কি কন্টেন্ট দিচ্ছ সে ম্যানেজ করতেছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। রনি একটা আর্টিকেল পোস্ট করতেছে কোডিং ছাড়া, যে তুমি একটা আর্টিকেল ওকে দিচ্ছ হুব স্পটে, সে নিচ্ছে, নিয়ে পোস্ট পাবলিশ করে দিচ্ছে, দিয়ে ওটাকে আবার ব্যাক এন্ডে কিসের মাধ্যমে ভিউ করাচ্ছে? এইচটিএমএল সিএসএস এর মাধ্যমেও কি করায় দিচ্ছে? ভিউ করায় দিচ্ছে। তুমি ওয়ার্ডপ্রেসে বানাও, ওই ওয়ার্ডপ্রেসও কি পিএইচপি এর মাধ্যমে ডাইনামিক্যালি তুমি কি ইজিলি থিম কাস্টমাইজ করে ডিজাইন করতেছো, পেজ পাবলিশ দিচ্ছ, পোস্ট দিচ্ছ, কিন্তু ওইটার ব্যাক এন্ডে যা দেখো কি ডাইনামিক করা আছে, দেখেই তুমি ব্যাক এন্ডে গিয়ে এইচটিএমএল আর সিএসএস টাই জমা হচ্ছে। ক্লিয়ার? ওখানে অনেকগুলো এইচটিএমএল সিএসএস করা আছে। তুমি এইরকম ইনপুট দিলে এরকম এইচটিএমএল হবে, এর আরেক রকম ইনপুট দিলে এরকম স্টাইল হবে, সিএসএস হবে, এই ইনপুট দিলে এইরকম সিএসএস হবে, ওখানে করাই আছে। তুমি জাস্ট অপশনটা চুজ করতেছো, ঠিক আছে? 4টা প্যাকেজ করা আছে, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 40 কেজি। তুমি জাস্ট কোন প্যাকেজটা নিচ্ছ? 5 কেজি। তাহলে যখন 5 কেজিতে ক্লিক দিচ্ছ, তাহলে 5 কেজির প্রোডাক্টটাই তুমি পাচ্ছ। এটাকে বলে ডাইনামিক। আচ্ছা, তাহলে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাও, পিএইচপি দিয়ে বানাও, যেটা দিয়েই সাইট বানাও, তোমার ব্যাকএন্ডে গিয়ে এইচটিএমএল আর সিএসএস এর মাধ্যমেই ওটা কি হবে, এগুলো প্রসেস করে রাখা আছে। এই বেসিক ওয়ার্ডগুলো, বেসিক জিনিসগুলো জানা লাগে। আমি চাই আমার যেগুলো স্টুডেন্ট তারা সবাই সাউন্ড ভালো শোনা কিছু যাচ্ছে করুক, না। ঠিক আছে? সবাই ভালো কিছু করুক। আচ্ছা, এখন এইচটিএমএল কেমন যে ওকে ছাড়া কেউ চলতে পারবে, মানে যাই ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তুমি এই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ছাড়া, আচ্ছা, তুমি কি এই কম্পিউটারটা অন্য কোথাও পাবা?
এই উইন্ডোজ বা ম্যাক মানে যে অপারেটিং সিস্টেমটা, এটা কি তুমি অন্য কোথাও ইউজ করতে পারবা? একটা ফ্যানের মধ্যে ইউজ করতে পারবা? তো এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যে ইংলিশ জানে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কথা বলবে, যে বাংলা জানে সে বাংলাতেই কথা বলবে। তো বড় বড় যারা সায়েন্টিস্ট তারা ওইভাবেই এই প্রোগ্রামিং গুলো করছে। ঠিক আছে কি, যে এই লেআউট গুলো করতে গেলে তোমার HTML এবং CSS এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, ফাংশনালিটি বানানোর অনেক অল্টারনেটিভ আছে। এখন ঘটনা হচ্ছে তুমি HTML ছাড়াও কোডিং করতে পারো। যেমন শপিফাই, ওখানে কি রুবি, কি জানতে হবে? রুবি, তুমি রুবির কোডিং করতেছো, কিন্তু রুবি কি করতেছে, কনভার্ট করে ওই HTML এই নিয়ে যাচ্ছে। ঠিক আছে কি, তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে সাইট বানাচ্ছ, PHP কোডিং করেও কি করতেছে, সাইট বানাচ্ছ। PHP কি করতেছে, PHP কি করতেছে? আচ্ছা, CMS। তাহলে শপিফাই একটা কি CMS। ওয়ার্ডপ্রেসের পরে আমার যেটা ধারণা, সম্ভবত ই-কমার্স সাইট। শপিফাইতে শুধু কি বানানো হয়, ওয়ান টাইপ অফ সাইট, ই-কমার্স সাইট অথবা ই-কমার্স, ঠিক আছে। এটার দিক দিয়ে আমার মনে হয় শপিফাই একে আছে। তারপরে আরো আছে, স্কোয়ার স্পেস আছে, হ্যাঁ, তারপরে ওয়েব ফ্লো আছে, তাই না? তারপরে হচ্ছে কি, ড্রুপাল আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, ড্রুপাল এটা একটা সিএমএস, ঠিক আছে। ম্যাজেন্টো এটা একটা সিএমএস। ম্যাজেন্টো দিয়ে সাধারণত ই কমার্স সাইট বানানো হয়। জুমলাও দিয়েও সাধারণত কি বানানো হয়, ই কমার্স ওয়েবসাইট বানানো হয়। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে সব টাইপের সাইটই বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন ব্লগ স্পট দিয়ে সাধারণত ব্লগ তৈরি করা হয়। উইবলি উইবলি দিয়েও আসলে সব টাইপের ওয়েবসাইটই বানানো যায়। উইক্স দিয়ে মানুষ সাধারণত ই কমার্স সাইট বেশি বানায়। আচ্ছা, এই যে সিএমএসগুলোর কথা বললাম, এগুলোতে মানুষ কোডিং ছাড়াই অল্প কিছু কোডিংয়ের প্রয়োজন হয়। শোনো, মাইন্ড ইট, কোডিং ছাড়া তোমরা 80 থেকে 95% পর্যন্ত কমপ্লিট করতে পারবা একটা ওয়েবসাইট, কিন্তু একটু বাকি থেকেই যাবে। ওইটুকুর জন্য কি জানতে হবে তোমার, কোডিং জানতে হবে। বর্তমানে কোডিং ছাড়াও ওয়েবসাইট বানানো যায়, কিন্তু 100% কমপ্লিট তুমি করতে পারবা না। আচ্ছা, তুমি ক্লায়েন্ট বললো যে এই অ্যানিমেশনটা আমার লাগবে, ওই অ্যানিমেশনটা তোমার থিমেও নাই, প্লাগ ইনেও নাই, টুলেও নাই, অ্যাপ্লিকেশনেও নাই, তাহলে কি করবা, তোমার কাস্টম কোড করে দিতে হবে। আচ্ছা, এক এক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এক এক রকম, তাই না? দেখবো ওই ক্লায়েন্ট চাইতে চাইতে এমন কিছু চেয়ে বসতেছে যেটা ওই থিমে নাই, ওইটা ওই প্লাগ ইনে নাই, তখন তোমার কি করতে হবে? আচ্ছা, এখন সিএমএস আমরা বুঝতে পারছি। সিআরএম এটা কি, সিআরএমটা কি? সিআরএমটা হচ্ছে, আচ্ছা, এইভাবে তোমরা যেটা বুঝবা না এইভাবে গুগল করবা, হ্যাঁ। কাস্টমার রিলেশনশিপ, আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, আমি যদি এখন বলি শপিফাইটা কি, তখন তুমি কি বলবা? বলো, সিএমএস, গুড। আচ্ছা, এখন যদি বলি ওয়ার্ডপ্রেস কি? হ্যাঁ, গুড। আচ্ছা, স্কাইপটা কি? স্কাইপটা কি? স্কাইপ একটা কমিউনিকেশনের একটা টুল, তাই না?
কমিউনিকেশনের একটা কি? আচ্ছা, তারপর হোয়াটসঅ্যাপটা কি? ওটাও কমিউনিকেশনের একটা টুলস। এইগুলো সম্পর্কেও জানতে হবে, কমিউনিকেশন টুলগুলো সম্পর্কেও জানতে হবে। জুম একটা কি? জুম, আচ্ছা জুমও একটা কমিউনিকেশন টুল। ওইটা টেম্পোরারিলি একটা ডিসকাশনের জন্য ইউজ করা যায়, ইউজার নেম আর পাসওয়ার্ড। যেমন গুগল মেটের মতো, জুমটা কি? গুগল মেটের মতো প্রেজেন্টেশন করা যায়, ক্লাস প্রেজেন্টেশন বা কোনো ডিসকাশন। আচ্ছা, তারপর জিমেইলটা কি? জিমেইল হচ্ছে একটা ইমেইল, একটা কি মেইল। হটমেইলটা কি? হটমেইলও একটা মেইল। তারপরে আউটলুক, আউটলুকটা কি? আচ্ছা, আসানাটা কি? এবার আমরা কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের দিকে আসব। আসানা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে ট্যাক্স সাজানো হয়, কাজ সুন্দর করে ডে বাই ডে সাজানো হয়, হ্যাঁ, বা কতক্ষণের মধ্যে এটা ডেলিভারি দিতে হবে, এটা কি করা হয়? আচ্ছা, বাস বান্ডেলটা কি? আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো আমরা চিনি না, তাহলে আসানা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ট্রেলো এটা কি? একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। স্লাক, স্লাকটা কি? প্রজেক্ট। তোমরা এইভাবে দেখবা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা সব থেকে বেশি ইউজ হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ট্রেলো, আসানা, বেস ক্যাম্প। আচ্ছা, বেস ক্যাম্পটা ওয়েব ডেভেলপমেন্টে বেশি ইউজ হয়, হ্যাঁ। আচ্ছা, এইভাবে দেখে নিবা, এই ওয়ার্ডগুলো আমাদের জানা লাগবে। আচ্ছা, তো এই কমন ওয়ার্ডগুলো আমরা আস্তে আস্তে শিখব, কমন ওয়ার্ডগুলো আমরা শিখব। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? এসইওতে না? আচ্ছা, তাহলে এসইওতে কমন ওয়ার্ড হচ্ছে অর্গানিক, কিওয়ার্ডস, কম্পিটিটর, ব্যাকলিংকস, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ওয়েবসাইট স্পিড, টেকনিক্যাল ইস্যুস, 301 রিডিরেক্ট, তারপরে কি 401 ইরোর, হ্যাঁ, নট ফাউন্ড ইরোর। এই ওয়ার্ডগুলো তোমার এসইওতে শিখতে হবে। আচ্ছা, তাহলে এই যে ফ্রি গাইড, এখানে এসইওর কিছু গাইড আছে, কি আছে? গাইড আছে। তাহলে গাইডগুলো, এই জিনিসগুলো করলে কি আমার র্যাঙ্কিং বুস্ট হবে, র্যাঙ্কিং কি হবে? বুস্ট হবে। আচ্ছা, তাহলে ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, তারপর ডু ফলো, নো ফলো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ক্যাননসিয়াল, ঠিক আছে, স্প্যাম, এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, আমার যে র্যাঙ্কিংগুলো যে গুগল আমাকে দেয়, গুগল যে আমাকে র্যাঙ্কিংগুলো দেয়, এখানে 2021 সালের লেটেস্ট 200টা ফ্যাক্টরস উল্লেখ করা আছে, তাই না? আমি বেশি বেশি গুগল সার্চ করব, যে যত বেশি গুগলকে ইউজ করতে পারবে সে তত বেশি তার স্কিলকে গ্রো আপ করতে পারবে, ঠিক আছে? গুগলকে ইউজ করা শিখতে হবে। আচ্ছা, তাহলে এই 200টা টেকনিক, তার মধ্যে মেইন স্টেপগুলো হচ্ছে এইগুলা। ডোমেইন ফ্যাক্টর, তুমি যে একটা ডোমেইন নেম কিনলা, এই যে আমার ডোমেইন নেমটা কি? ড্রিম আইটি গ্লোবাল, তাই না? ড্রিম আইটি গ্লোবাল। এই ডোমেইন নেমটা কেনার সময় আমার একটু কনসাস থাকা লাগবে, দেখতে হবে যে গুগল এটাকে প্যানালাইজড করে রাখছে কি না, আমার এই ড্রিম আইটি গ্লোবাল এটা ফ্রেশ আছে কি না, এটার ব্যাকলিংকে আগে কেউ ইউজ করছে কি না ডোমেইনটা,
তারপর হচ্ছে এটার ব্যাক লিঙ্ক আছে কি না, তারপরে এটার মধ্যে আমার আইটি, যেমন ড্রিম আইটি গ্লোবাল, হ্যাঁ, আইটি বা রিলেভেন্ট কোনো ওয়ার্ড আছে কি না, কোনো কিওয়ার্ড আছে কি না, কোনো কিওয়ার্ড আছে কি না। যদিও এটা বিগ একটা ফ্যাক্টর না, তারপরে ডোমেইন কেনার সময় আমি গ্রাফিক্সের সার্ভিস দিব, আমি কি এসইও রিলেটেড ডোমেইন কিনবো? তো অবশ্যই ডোমেইন কেনার সময় আমাদের কি এসইও ফ্রেন্ডলি ডোমেইন কিনতে হবে। আচ্ছা, তারপরে কি পেজ লেভেল ফ্যাক্টর। আচ্ছা, এই দেখো এই ডোমেইন লেভেল ফ্যাক্টর ওগুলোই বলা আছে যে ডোমেইনের মধ্যে কিওয়ার্ড থাকা লাগবে, হ্যাঁ, তারপরে কি সাব ডোমেইনে কিওয়ার্ড থাকা লাগবে, ডোমেইনের হিস্টোরিটা পেনাল্টি খাইছে কিনা এর আগে, হ্যাঁ, তারপরে এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন কিনা, হ্যাঁ, এগুলোই দেখতে হবে। এখানে প্রায় 10টা পয়েন্ট আছে, 10টাই কি, তারপরে ওই আগের ওনারটা পেনাল্টি খাইছে কিনা এই ডোমেইনের জন্য, ঠিক আছে কি। আচ্ছা, পেজ লেভেল ফ্যাক্টর হচ্ছে কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা। আমি একটা এক্সটেনশন দিচ্ছি, সেটার নাম হচ্ছে কি এসইও কুয়েক ফর ক্রোম। এটা দিয়ে আমি টাইটেল দেখতে পারবো, টাইটেল ছাড়াও আরও কিছু অ্যাট্রিবিউটস দেখতে পারবো। এখন অ্যাট্রিবিউটস মানে কি, বৈশিষ্ট্য বা নেচার বা ফিচার, হ্যাঁ, বা গুণাগুণ। আচ্ছা, দেখো এই যে আমি এক্সটেনশনটা সেট আপ দিলাম, এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটের টাইটেলটা দেখতে পারবো। টাইটেলটা দেয়া হয়নি এখনো, হ্যাঁ, ওয়ান পেজ আমি করি নাই। আচ্ছা, অন্য একটা সাইটের আমি টাইটেল দেখি এটার। এই দেখো, এটা হচ্ছে কি টাইটেল। তাহলে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের এক একটা কি থাকে, টাইটেল। যে টাইটেলটা দেখে মানুষ বুঝতে পারে এটা কি রিলেটেড পেজ। আমি কি পুরোটা পড়ে বুঝবো? তুমি একটা রচনা লিখে রাখছো, মানে লিখছো খাতায়, তো রচনার নামটা দেওয়া নাই। যেমন রচনা এসে হতে পারে হচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ মোবাইল ফোন। এখন রচনার নামটা তুমি উপরে দাওনি, আমি এখন মিডলে দেখি ওর নাম দেয়নি, মিডলে পড়ে পড়ে বুঝতেছি যে এটা কিসের রচনা। আচ্ছা, তো টাইটেলটা হচ্ছে এরকম যে ওইটা দেখেই বোঝা যায় যে এটা কি। হ্যাঁ, লাজুর টাইটেল কি, যে লাজু ইজ ফ্রিল্যান্সার লাজু। আমার টাইটেল কি, যে ফ্রিল্যান্সার মুন। রনি কি, যে টিউটর রনি, হ্যাঁ, যে হোম টিউটর। রনি কি, সবাই রনিকে টিচার হিসেবে জানে, মাস্টার খেতাব। যে ডাক্তার সে তাকে কি এই এই যে খেতাবটা, এটাই কি টাইটেল। আচ্ছা, এই জন্য গুগল বলে যে প্রত্যেকটা পেজে কি থাকতে হবে, পেজের একটা টাইটেল থাকতে হবে, একটা মেটা ডিসক্রিপশন থাকতে হবে, শর্ট একটা ডিসক্রিপশন। আচ্ছা, মেটা ডিসক্রিপশন হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কি মেটা ডিসক্রিপশন। এইটুকু পড়ে মানুষ বুঝবে যে এটা কি কি রিলেটেড ওয়েবসাইট। গুগলে যে মানুষ সার্চ করবে বা অন্য সার্চ ইঞ্জিন থেকে মানুষ যে সার্চ করে একটা সাইট নিবে, মানুষ কি প্রথমেই ক্লিক করবে? আগে তো দেখবে যে এটা কি, তারপরে তো সে ক্লিক করবে। এই জন্য মানুষকে দেখানোর জন্য হলেও মেটা ডিসক্রিপশন কি করতে হয়, দিতে হয়। এখন এই টাইটেল কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে টাইটেলের একটু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা হলো টাইটেলের মধ্যে চেষ্টা করতে হবে কিওয়ার্ড দেওয়ার, কি দেওয়ার, একটা হলেও কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করতে হবে। হেডিং, আচ্ছা, হেডিং কোনগুলা জানো? এই যে এগুলো হচ্ছে বড় লেখাগুলা, এগুলো হেডিং। যেমন আমরা যদি গরুর রচনা লিখতে যাই তাহলে ওখানে কিছু পয়েন্ট আসে না, যেমন ভূমিকা, তারপরে কি ফুড হ্যাবিট, ইন্ট্রোডাকশন, এই যে কিছু পয়েন্ট আসে, কিন্তু এই পয়েন্টগুলো হচ্ছে কি হেডিং। একটা কন্টেন্ট লিখতে গেলে অনেক সময় সাব পয়েন্ট এসে যায়। যার পয়েন্ট আসবে না, যে পয়েন্ট ছাড়াই মানে হজবরল লিখবে, তার লেখার কোয়ালিটি অতটা ভালো হবে না। আর যে পয়েন্ট আকারে লিখবে, যেমন আমরা এখানে আগে পয়েন্ট করে রাখছি, এসইওর মধ্যে প্রথমে কি শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ, এই যে পয়েন্ট আকারে যে লেখাগুলা, এটাই উত্তম। এটা কি উত্তম। আর যেটা তোমার হজবরল, সেটা কি অনেক ব্যাকডেটেড, এটা কি ব্যাকডেটেড। আচ্ছা, এই পয়েন্টগুলো হেডিং এর মধ্যে দিতে হয়। গুগল এই প্যারাটুকুকে বুঝবে যে এটা হচ্ছে এই পয়েন্ট রিলেটেড, ঠিক আছে।
এই হেডিং, এই বড় বড় লেখাগুলোকে কি বলবো আমরা? হেডিং। এই হেডিং এর মধ্যে কিওয়ার্ড দিতে হয়। হেডিং এর মধ্যে কি দিতে হয়? কিওয়ার্ড দিতে হয়। তারপর ইমেজ দিতে হয়। একটা ওয়েবসাইটে আরো কি দিতে হয়? ইমেজ, ইমেজের অল্টার ট্যাগ দিতে হয়। ইমেজের কি দিতে হয়? অল্টার ট্যাগ দিতে হয়। তারপর আরো কি দেয়া লাগে? টেক্সট। এরকম টেক্সট থাকে একটা ওয়েবসাইটে, কি থাকে? টেক্সট কন্টেন্ট থাকে। গুগল বলে যে বড় বড় টেক্সট কন্টেন্ট ইউজ করার জন্য। ঠিক আছে কি? এই তারপরে সিগমা দিতে হয়। সিগমাটা কি? সিগমা হচ্ছে মাইক্রো ডাটা। সিগমা কি? মাইক্রো ডাটা। যেমন এই যে দেখো, ক্যাটাগরাইজড ডাটা কিন্তু শো করতেছে। এখানে একটা মেটা ডাটা শো করানোর পরে আরো কি শো করতেছে? লগ ইন, রেজিস্টার, এই যে ওটা কিন্তু ওই সাইটের আন্ডারই শো করতেছে। এগুলো স্ট্রাকচার ডাটা বা সিগমা থেকে কি করানো হয়? মানে সিগমাতে তুমি আরো সূক্ষ্মভাবে দেখি আমার সিগমা অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, স্ট্রাকচার ডাটা মার্ক, এই যে এখানে তুমি এই টুলটা দিয়ে দেখতে পারবা। টেস্ট। হ্যাঁ, আমার সিগমা অ্যাড করা আছে। আচ্ছা, এই গুগলকে একটা টাইপ দেখায় দেওয়া, মানে এই মেটা আগে শুধু মানুষ এই ডিসক্রিপশন দিয়ে গুগলকে বলতো যেটা কি রিলেটেড, টাইটেল আর ডিসক্রিপশন দিয়ে গুগলকে বলতো যে আমার সাইটটা এই রিলেটেড। আর এখন আরও ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে গুগলের কাছে আমি ডাটাগুলো দিতে পারবো। যেমন আমার ওয়েবসাইটের নেমটা কি, কবে পাবলিশ হয়েছে, ল্যাঙ্গুয়েজ কি, এর টাইপ কি, এর আইডি কি, এর ডিসক্রিপশন কি, আর সোশ্যাল মিডিয়া পেজ কোনগুলা, আরও যত ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা আছে আমি কি গুগলের কাছে সেন্ড করতে পারবো। এটাকে কি বলে? স্ট্রাকচার ডাটা। ঠিক আছে কি? আচ্ছা, এই যে মেট্রিকগুলো দেখতেছো, পেজ এসইও অডিট, সবগুলোই এসইওর মেট্রিক। কিসের মেট্রিক? অন পেজ এসইও মেট্রিক। কিসের মেট্রিক এগুলা? অন পেজ এসইও মেট্রিক। এই যে ফ্রেমস, ফ্লাশ, মাইক্রো ফরম্যাট, সিগমা, দা ওপেন গ্রাফ। ওপেন গ্রাফ হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার একটা মেট্রিক। হ্যাঁ, আচ্ছা, টুইটার কার্ড, এএমপি। এএমপিটা একটা মোবাইলের মেট্রিক। তারপরে ভিউপোর্ট, রোবোটেক্স, সাইট ম্যাপ, ল্যাঙ্গুয়েজ, ডক টাইপ, ইনকোডিং, গুগল অ্যানালাইটিক, ফেভিকন। আচ্ছা, এই সাইটটাই আমি আর একটা টুল দিয়ে যদি টেস্ট করি, আচ্ছা আমি এটা দিয়ে টেস্ট, আমার এই সাইটটাকে টেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে অন পেজ এসইওর যে মেট্রিক্স বা আমার স্টেটস, এটা দেখলাম হচ্ছে এসইও কুয়েক দিয়ে। কি দিয়ে দেখলাম? এসইও কুয়েক দিয়ে। আচ্ছা, এখন আমি আর একটা টুল দিয়ে দেখতেছি, সেই টুলটার নাম হচ্ছে এসইও সাইট checkup.com। আচ্ছা, এখানে হোক। আচ্ছা, এর মধ্যে তোমাদেরকে আমি কিছু কিওয়ার্ড রিসার্চের স্যাম্পল দিয়ে দিতে পারি না? আচ্ছা, এটা আগে দেখি। এই যে দেখো, ফেইল্ড কয়টা, ওয়ার্নিং কয়টা? একটা। ঠিক আছে। আচ্ছা, এখানে সবই আছে। এই যে যেগুলো রেড মার্ক ওগুলো ফেইল্ড। হ্যাঁ, ফেভিকন নাই আমার সাইটে। ফেভিকন আছে কিন্তু এই এই মার্ক করতে পারিনি আর কি। এই যে ফেভিকন। আচ্ছা, একটা সাইটের লোগো কি? লোগো কি চেনো তোমরা?
আচ্ছা, প্রত্যেকটা সাইটের এটাও কিন্তু তোমার কমন ওয়ার্ড, লোগো কোনটা, ফেভিকন কোনটা, এগুলো আমার জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সাইটে মেটা টাইটেল আছে, আমার ডিসক্রিপশন আছে, আমার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড নাই। ঠিক আছে? তারপরে হচ্ছে হেডিং ঠিক আছে আমার, রোবোটেক্সট, আচ্ছা রোবোটেক্সট এগুলো আমি ওয়ান পেজ এসিও যখন দেখাবো তখন দেখাবো। তারপরে কি সাইট ম্যাপ ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক, আমার কিছু ব্রোকেন লিঙ্ক আছে সাইটে। তারপরে ইমেজ, সব ইমেজে অল্টার ট্যাগ দেওয়া নাই। আমার সিএসএস এ কিছু ইনলাইন সিএসএস আছে, হ্যাঁ, আমার ফেভিকন ক্যাচ করতে পারে নাই। তারপরে গুগল অ্যানালাইটিক ব্লুগুলো ঠিক আছে, আর রেডগুলো কি, একবারে রেডগুলো ইরোর। হ্যাঁ, আর এই যে এগুলো মনে হয় ওয়ার্নিং। হ্যাঁ, এই, আচ্ছা, তাহলে এই যে সাইটের যে লেভেলটা আমরা ডিসকাস করতেছিলাম, প্রথম ডোমেইন ফ্যাক্টর, তারপরে কি পেজ লেভেল ফ্যাক্টর। পেজ আর সাইট লেভেল আমরা এই দুটোই দেখলাম এতক্ষণ, যে জিনিসগুলো দেখলাম। হ্যাঁ, পেজ আর সাইটের লেভেলটা গুগল যেভাবে আমাদেরকে বলছে ওইভাবে আমাদের বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? কি স্পিড কেমন দেখি, এই যে এগুলো স্পিড, স্পিডটা কিন্তু সাইট লেভেল, এটা কি লেভেল, সাইট লেভেল। আচ্ছা, তারপরে ব্যাকলিং, এই যে যে জিনিসগুলো দেখলাম এই টুল দুটো দিয়ে, এগুলোর মধ্যে পেজ লেভেল আর কি সাইট লেভেল পড়বে। আচ্ছা, ব্যাকলিং মানে একটা সাইটের, আমি এই ড্রিম আইটিটা ফেসবুকে শেয়ার করলাম। কোথায় শেয়ার করলাম? ফেসবুকে। যেমন আমি গত ক্লাসের যে টিউটোরিয়ালটা, ওটা আমি এফবিতে শেয়ার দিয়েছি, তোমরা কি দেখেছো সেটা? আচ্ছা, ওখান থেকে তোমরা ক্লিক করে কোথায় গিয়েছো? ইউটিউবে। তাহলে ইউটিউবের যে আমার লিঙ্কটা, পারমা লিঙ্কটা, এটা একটা ব্যাকলিং পাইলো। কি পাইলো? কোথায় থেকে পাইলো? ফেসবুক থেকে। আচ্ছা, ব্যাকলিং মানে আমার সাইটটা বাহিরের আরো কোনো সোর্সে কেউ শেয়ার করতেছে কিনা, বা আছে কিনা, বা পাবলিশড আছে কিনা, আমার সাইটটা, আমার ড্রিম আইটি গ্লোবালটা, অথবা আমার ইউটিউব বা যে কোনো লিঙ্ক, যে কোনো সোর্স, এটা বাহিরের কতগুলো সাইটে আছে, যদি 10টা সাইটে থাকে, ওই 10টা আমার কি ব্যাকলিঙ্ক। এখানে আবার ক্লিকেবল হইতে হবে, যদি 10টা সাইটের মধ্যে 8টা ক্লিকেবল হয়, তাহলে ওই 8টা ব্যাকলিঙ্ক গুগল কি করবে? কাউন্ট করবে। যদি ডু ফলো হয় তাহলে ডু ফলোটা কাউন্ট করবে, এইরকম। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকলিং। হ্যাঁ, ব্যাকলিং ফ্যাক্টরস। তাহলে মোটামুটি এই চারটাই থাক, আর এগুলো তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের তোমাদের কি কোনো স্যাম্পল শিট দেওয়া আছে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, এই যে তোমরা কতটুকু দেখেছো আমি জানি না। এই যে সাপোজ এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট আমাকে অ্যানালাইজ করার জন্য দিছে। হ্যাঁ, এখন আমার ফার্স্ট চিন্তা করতে হবে যে আমি এই ওয়েবসাইটটার কোন কোন পেজ র্যাঙ্কিং করব। ঠিক আছে? কোন কোন পেজ আমি কি করব? র্যাঙ্কিং করব। যেমন কন্টাক্ট আস পেজ র্যাঙ্কিং করায় আমার লাভ নাই। ঠিক আছে? ডিরেক্ট আমি কি করলাম, রনির একটা ফোন আর ইমেইলকে র্যাঙ্কিং করলাম। লাভ কি? মানুষ মানে বোঝেই না যে এটা কার ইমেইল আর কি কার ফোন। তো ওইটা র্যাঙ্কিং করায় আমার লাভ আছে? ডিরেক্ট কন্ট্যাক্ট পেজ র্যাঙ্কিং করা, আমার র্যাঙ্কিং করাতে হবে প্রোডাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এটাও র্যাঙ্কিং করায় কি নাই, লাভ নাই আমার। তাহলে হোম পেজটা র্যাঙ্কিং করাতে হবে, আর কি প্রোডাক্ট পেজের স্পেসিফিক প্রোডাক্টগুলো, কারণ মানুষ খুঁজবে এইগুলা, মানুষ খুঁজবে কোনগুলা, এই প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট। হ্যাঁ, রিড মোর, রিড মোরে গিয়ে গিয়ে তোমরা কি কিওয়ার্ড রিসার্চ করবা। কি করবা? এটা একটা স্যাম্পল ট্যাগস দিচ্ছি আমি তোমাকে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কন্টেক্সচুয়াল পেজেস,
যে পেজগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলা, ঠিক আছে, প্রোডাক্ট পেজগুলা। তারপরে এই যে কি কেমেক্স ট্রেডিং, এই পেজটারও তোমরা এসইও করতে পারো, ঠিক আছে। ভিডিওসের দরকার আছে কি? ভিডিওর দরকার নাই, তুমি ব্লগের করতে পারো, ব্লগ পোস্ট। যে কি ব্লগ পোস্টগুলো থাকবে, প্রত্যেকটা সিঙ্গেল ব্লগ পোস্টের জন্য কি করবা, এই যে এখানে যাবা, এইভাবে গিয়ে এটা ওপেন করবা, করে এইটার কিওয়ার্ড রিসার্চ করবা, ঠিক আছে। কি এটার কিওয়ার্ড হতে পারে এই যে এটা হতে পারে, হ্যাঁ, গ্রেন প্যান্ট ট্রিটমেন্ট। সিমরাস কোথায়? আমরা কি ভাই সিমরাসে গিয়ে এইগুলো করে করে এরকম নিয়ে বলবো নাকি 20, সার্চ ভলিউম কত? 20। কিন্তু এটা যদি একটু বড় করে সার্চ দেওয়া উচিত ছিল, হ্যাঁ। যেমন এই যে পুরোটা, হ্যাঁ, পুরোটা নেওয়া উচিত ছিল। যখন পুরোটা দিবা তখন সার্চ নাও আসতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে পুরোটা যদি সার্চ না আসে, একটু শর্ট করে নিবা। কি করে নিবা? শর্ট করে নিবা। ও আছে তো, তাহলে এটা নিবা। আচ্ছা, মাইন্ড ইট, কিওয়ার্ড রিসার্চ যত লং কিওয়ার্ড নিবা, লং যে বড় বড় যে কিওয়ার্ডগুলা, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 6 ওয়ার্ডস, হ্যাঁ, অথবা অ্যাটলিস্ট 3 ওয়ার্ডস, হ্যাঁ, বড় যে কিওয়ার্ডগুলো, এগুলোর র্যাঙ্ক হয় ইজিলি। কি হয়? হ্যাঁ, এই বড় কিওয়ার্ডগুলোকে কি বলে? লং টেইল কিওয়ার্ড। কিওয়ার্ড আবার অনেক টাইপের আছে, লং টেইল আছে, শর্ট টেইল আছে, তারপরে কি সিজনাল কিওয়ার্ড আছে, সিজনাল এসিও। যেমন অনেক বড় বড় হোটেলগুলো শুধু দেখা যায় সিজনাল বিজনেস হয়, তারা কি সিজনাল এসিও করায়। সো কিওয়ার্ড রিসার্চগুলো কি হবে? সিজনাল, ঠিক আছে। কি তোমরা শুধু যদি এক এসিও শেখাই, 1 বছরেও সম্ভব না। এজন্য তোমরা কি করবা, নিজেই একটু দেখবা। এই যে আমি যে সোর্সটা দিয়েছি তোমাদের, তোমরা কয়জন খেয়াল করছো? এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা 4টা ডিসকাস করলাম অনেক শর্টকাট ওয়েতে, হ্যাঁ। এগুলো পরে কি করব, ডিসকাস করব। এগুলো দেখবা, এই যে ডোমেইনের ফ্যাক্টর, এগুলো ও আচ্ছা পরে পরে দেখবা। তারপরে কি পেজ লেভেল ফ্যাক্টর, এইভাবে পরে দেখবা। যেটা বুঝবা না সেটা আমার থেকে বুঝে নিবা, দেয়া আছে গ্রুপে। কানটা ধরে নিয়ে আসবো, দেয়া আছে গ্রুপে। আচ্ছা, তো এখন এই অল্প সময় কি শেখায় আর কি না শেখায় আমি তো বুঝতে পারতেছি না। তোমাদের যদি সময় লাগে সমস্যা নাই তো, হ্যাঁ, যদি সময় লাগে 3 মাসের জায়গায় 6 মাস লাগে, সব ওই রকম ব্যস্ততা নাই তো। আসলে মার্কেটিংটা এমন যে মার্কেটিং করতে গেলে তোমার 10টা হলেও HTML এর কোডও জানা লাগবে। যেমন এ ট্যাগ জানা লাগবে, ইউ ট্যাগ জানা লাগবে, ইমেজ ট্যাগ জানা লাগবে, হ্যাঁ, মেটা ট্যাগগুলো জানা লাগবে, মিনিমাম 10টা কোড হলেও জানা লাগবে ট্যাগ। মার্কেটিংটা এমন যে তোমার সবই জানা লাগবে, অলরাউন্ডার হওয়া লাগবে। তোমার গ্রাফিক জানতে হবে, কি জানতে হবে? গ্রাফিক্স, সবই জানা লাগবে। সেই জন্য যে এগুলো যদি স্কিপ করে যায়, তোমরা কিছুই করতে পারবে না। আচ্ছা, তো যাই হোক, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ আমি করতে দিলাম, তাহলে তোমরা কি করবা? একজন রনি করবা হোম পেজের, আর লাজু করবা হচ্ছে ক্যামেক্স ট্রেনিং এটার, ঠিক আছে। আর দীপ করবা হচ্ছে কিছু ব্লগ পোস্টের, আর মিশুক তুমিও ব্লগ পোস্ট করবা, কিন্তু 5 নাম্বার পেজের পরে করবা, ঠিক আছে। আর প্রোডাক্ট পেজের কে কে করবা? নাইম তুমি প্রোডাক্ট পেজের করবা। তুমি কোন প্রোডাক্টগুলোর করবা? তুমি প্রোডাক্ট নিচ থেকে শুরু করবা, প্রোডাক্ট। আর একজন হচ্ছে লিখন,
আচ্ছা, লিখন আর ইমরান তোমরা উপরের দিক থেকে প্রোডাক্ট পেজগুলো করবা। আচ্ছা, প্রোডাক্ট পেজের একটা দেখা দিই কেমনে করবা। হ্যাঁ, এই যে রিড মোড়ে গেলাম, এই যে প্রথম পুরোটা নিবা। প্রথম কি নিবা? সবসময় টাইটেল থেকে নেওয়ার চেষ্টা করবা। কোথায় থেকে? টাইটেল থেকে। কারণ টাইটেলটা পড়েই বোঝা যায় যে এটা কি রিলেটেড লেখা নিচে আছে। ডিসক্রিপশন পড়ে কিন্তু তুমি বুঝবা না। সবসময় কি বোঝা যাবে ডিসক্রিপশন পড়ে? আচ্ছা, ইয়া আছো কি? সিয়াম আছো? আচ্ছা, সিয়ামকেও আমি দিয়ে দিচ্ছি, সিয়ামও প্রোডাক্ট টেস্ট করবে। আচ্ছা, তাহলে এটা দিয়ে যেহেতু বের হলো না, তাহলে একটু শর্ট করে সার্চ দাও। শর্টটা সাধারণত বাম সাইড থেকে কাটতে হবে, না হয় ডান সাইড থেকে। মিডল থেকে কোনো ওয়ার্ড কাটা যাবে না। এটার আদৌ কি নেট কি ড্রপ করতেছে নাকি? আচ্ছা, এটা নীল, সার্চ ভলিউম নাই। আচ্ছা, আমি তো জানি না এই প্রোডাক্টটা, যেহেতু আমি চিনি না, সেহেতু অত ব্রেন খাটানোর সময় নাই। তোমাদের একটা সূত্র দিছে, হয় বাম থেকে কাটবা, না হয় মানে প্রথমবার বাম থেকে কাটবা, দ্বিতীয়বার। আচ্ছা দেখো, এখন কিন্তু সার্চ আসছে। আমাদের মেইন প্রোডাক্ট কিন্তু এটা। দেখো, আমি যখন গুগল করব, মেইন প্রোডাক্ট কিন্তু এটা। ঠিক আছে? আহ, কোথায় গেলাম আমি? এই যে এটা স্যানিটাইজার, তাই না? স্যানিটাইজার না? এই যে দেখো, এগুলো কিন্তু স্যানিটাইজার। মেইন প্রোডাক্টটাই আমার মাথায় রাখতে হবে, স্যানিটাইজার। আচ্ছা, সাপোজ আমি মেইন প্রোডাক্ট, আমি এই কোম্পানিটার ওনার, ওয়ালটন। এটা কি? ওয়ালটন টেলিভিশন, এটার আমি কি ওনার। কিন্তু এটার হচ্ছে পুরো মডেলটা বলো। ওয়ালটন টেলিভিশন, দাঁড়াও। আচ্ছা, আমি সিম্পলি আমার ফোনটার কথাই বলি। এই ফোনটার নাম কি? আচ্ছা, তাহলে শুধু যদি শাওমি বলি, এইটা দিয়ে কি আমার র্যাঙ্ক করে লাভ আছে? আচ্ছা, তাহলে ফোনটার শাওমি ফোন। আচ্ছা, তাহলে শাওমি রেডমি ওয়াই 3 ফোন, এটাতে যদি র্যাঙ্ক করি, তাহলে আমার শুধু সেলস হবে কোনগুলা? যত তোমার রেডমি ওয়াই 3 আছে, শুধু এগুলা। ঠিক আছে, কিন্তু আমি আরো প্রোডাক্ট কি করতেছি, রেডমি ওয়াই 7। ঠিক আছে, মানুষ এটা দিয়েও সার্চ দিতে পারে, তাহলে এইটাও আমার কি করতে হবে? র্যাঙ্ক করতে হবে। এখন দেখা যাচ্ছে আগে যদি শাওমিটা দিচ্ছি, তাহলে সার্চ আমি পাচ্ছি না, তাহলে শুধু রেডমি ওয়াই 3। তাহলে কি শুধু রেডমি ওয়াই 3 ফোন? বা দেখা যাচ্ছে যে শাওমি রেডমি ওয়াই 3 শেষে ফোনটা লাগালে আমার সার্চটা খুব একটা আসতেছে না, তাহলে শাওমি রেডমি ওয়াই 3 এটাকে নাও। কিন্তু শুধু শাওমিকে র্যাঙ্ক করায় লাভ নাই, আবার শুধু সব কাটে দিয়ে ফোনটাকে র্যাঙ্ক করতেছে। তাহলে ফোনটাকে গোটা বিশ্বের যত ফোন সব র্যাঙ্ক হচ্ছে, তাহলে আমার লাভ কি? বুঝতে পারছো কি? এজন্য কাটবা, কিন্তু কাটতে কাটতে মেইন প্রোডাক্ট যান কাটিও না। মেইন প্রোডাক্ট হচ্ছে স্যানিটাইজার। আচ্ছা, এখন শুধু স্যানিটাইজার দিলেও তো বিপদ, তাই না? এটা হচ্ছে কি? ইউভি ইউভিসি ইয়ার স্যানিটাইজার। ঠিক আছে, শুধু ইয়ার স্যানিটাইজার দিয়ে র্যাঙ্ক করলেও লাভ আছে। মানুষ ইয়ার স্যানিটাইজার খুঁজলে আমাদের সাইট পাইলো। হ্যাঁ, কিন্তু যদি ব্র্যান্ড সহ হয় তাহলে আরো ভালো। আচ্ছা, এইভাবে র্যাঙ্ক এইভাবে করবার, কিওয়ার্ডগুলো এইভাবে সাজাবা। পেজ দিবা, কিওয়ার্ড দিবা, মান্থলি সার্চ দিবা, ট্যাগ দেওয়ার দরকার নাই। কম্পিটিশন দিবা, কম্পিটিশন দিবা, ডিফিকাল্টি দিবা, এই পর্যন্তই। ট্রেন্ড লাগবে না, প্রায়োরিটিও
লাগবে না। তাহলে কি কি লাগবে? শুধু এই লিঙ্কটা রাখবা, ওই লিঙ্কের আচ্ছা, এখন এলএসআই কিওয়ার্ড, আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, দিয়ে দেখতেছি যে দেখি এই রিলেটেড কিওয়ার্ড আমি আরো পাই কিনা। ঠিক আছে, আরো পাই কিনা। আচ্ছা, এলএসআই কিওয়ার্ড মানে কি? ওই রিলেটেড আরো কোনো কিওয়ার্ড যদি আমি পাই, যেমন হেলথ টিপস, মানুষ কি শুধু হেলথ টিপস নেবে? কেউ তো হেলথ গাইডসও নিতে পারে, ঠিক না? বা কেউ বেস্ট হেলথ টিপস নিতে পারে। শুধু কি ওই কিওয়ার্ডটাই আমি নিব? ওই রিলেটেড আরো কিওয়ার্ড থাকতে পারে। এটা কি বলবো আমি এলএসআই কিওয়ার্ড। কি কিওয়ার্ড? এলএসআই। আচ্ছা দেখো, এই রিলেটেড আমি আর কোনো এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম দেখাচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইয়ার স্যানিটাইজার, এই যে দেখো ইউভিসি, এটা কিন্তু একটু অন্য ফরম্যাটে লেখা, কিন্তু এটাও কিন্তু আমি নিতে পারবো। এই যে হাইফেনটা নাই, আমার কথা কি বুঝতে পারছো? তো সে শুধু একটা কিওয়ার্ড নিয়ে যে তোমরা থেমে থাকবে এমনটা না। যেমন এখানে এন্টি, এটা কি? আচ্ছা, এন্টি লেগিংস। আচ্ছা, কেউ দিছে বেস্ট এন্টি লেগিংস, তাই না? কেউ আবার দিছে এন্টি লেগিংস ফর সেল, একই জিনিস না? আচ্ছা, এই কিওয়ার্ডটার পরে যদি আমরা ফর সেল দিই, আচ্ছা, এই কিওয়ার্ডটাও কিন্তু আমরা নিতে পারবো, কারণ আমরা বিক্রি করি। কি করি? বিক্রি করি। এই কিওয়ার্ডটাও আমরা নিতে পারবো। ঠিক আছে, আছে ওটা সার্চ আছে, কিন্তু টুলটারই একটু সমস্যা কি না? নাই, তাহলে বাদ। এরকম সার্চ দিয়ে দেখতে হবে। আমার ব্রেন যে সব সময় কাজ করবে, বা আমার জ্ঞানের অভাবও থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, ধরে নিলাম নাই। যতগুলো ভালো কিওয়ার্ড র্যাঙ্ক করবা, তত তোমার ভালো, তত ট্রাফিক বেশি পাবা। তুমি ভালো কিওয়ার্ড পাইতে পাইতে আর ভালো কিওয়ার্ড পাচ্ছ না, স্টপ। কিন্তু তোমরা 4টা 5টা, 2টা থেকে 5টা এর মধ্যে নিও তো, বুঝতে পারছো? আচ্ছা, এখন ওয়ান পেজ এসইওটা কি, এটা সংজ্ঞা বলে আজকের ক্লাস শেষ করে দিই। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম ওগুলো সারাউন্ডিং, ঠিক আছে, টপিক ছাড়া। আচ্ছা, তাহলে ওয়ান পেজ এসইওটা কি? আচ্ছা, এটা ক্লাস, গত ক্লাসে আছে, দেখিও। আচ্ছা, ওয়ান পেজ এসইওটা কি? আচ্ছা, এসইওটা দুই ধরনের। সাপোজ রনি এখানে স্ট্যান্ড আপ, দাঁড়াও। আচ্ছা, রনি এখানে দাঁড়ায় আছে, রনি বিয়ে করতে যাবে, ঠিক আছে। এখন রনিকে সাজাচ্ছে, কে কে সাজাচ্ছে? লাজু, ইমরান, এরা সাজাচ্ছে। কি রনিকে ড্রেস পরায় দিচ্ছে, মাথা আশ্রয় দিচ্ছে। এই যে রনির সঙ্গে টাচিং হয়ে যে কাজগুলো, মানে রিলেটেড হয়ে যে ডিরেক্টলি যে কাজগুলো করাচ্ছে, এটা ওয়ান পেজ এসইও। আর রনি এখানে বসে আছে, আর রনির বাবা বিয়ের বাজার করতেছে, এটা কি?
অফ পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইওটা আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ডে ঢুকে কাজ করতে হয়। যেমন আমি এই যে ড্রিম আইটি গ্লোবাল, হ্যাঁ, এটার এক্সেসটা আছে কি না। আচ্ছা, এটার একটা এক্সেস দিয়ে আমি ঢুকলাম, হ্যাঁ, আমার ওয়েবসাইটের কাজ করতেছে না। শিট। আদৌ কি ঠিক আছে? এই যে ভিতরে ঢুকলাম, একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে মানে স্ট্রাকচারাল কিছু আমি চেঞ্জ করলাম, ঠিক আছে কি। ভিতরে ঢুকে কি করলাম, একটা পেজে গেলাম, অ্যাবাউট আসি গেলাম। আমি একটা প্লাগ ইন সেট আপ করলাম, হ্যাঁ, অন পেজ এসইওর একটা প্লাগ ইন সেট আপ করলাম। প্লাগ ইনটার নাম হচ্ছে ইয়োস্ট। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে তোমরা আমরা যে আলোচনা করলাম মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন, এটা কিন্তু বেসিক্যালি মেটা টাইটেল, আর এটা হচ্ছে কি মেটা ডিসক্রিপশন। তাহলে আমরা এই যে কোনো একটা পেজের মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন দিব, এটা ওয়ান পেজের মধ্যে পড়ে, হ্যাঁ। তাহলে এটা কিন্তু আমার ওয়েবসাইটের, আমি ঢুকলাম ব্যাকএন্ডে, ঢুকলাম কোথায়, আমি ব্যাকএন্ডে ঢুকলাম। আচ্ছা, এটা কি রিলোড দাও। আচ্ছা, এখন এই পেজটা কি রিলেটেড অ্যাকচুয়ালি, এই যে এইখানে আমি হচ্ছে ফোকাস কিওয়ার্ড দিতে পারবো, এখানে আমি টাইটেল দিতে পারবো, আর এখানে আমি মেটা ডিসক্রিপশন দিতে পারবো। এই প্লাগইনটা দিয়ে আমার এই অপশনগুলো আসলো, তাই না। আচ্ছা, এখন আমি সিম্পলি এইটুকুই দেখায় দিই তোমাদেরকে, হ্যাঁ, জাস্ট এটা দেখানোর জন্য আর কি। এটা দিলাম মেটা ডিসক্রিপশন, এই পর্যন্ত দিলাম। এরকম গ্রিন সিগন্যাল হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট নিকি চয়েস। এই পেজটা অ্যাবাউট ক্লাস পেজ না, NICKYZ, NICKYZ। আচ্ছা, CHOIC। আচ্ছা, তাও হচ্ছে না, এটাকে গ্রিন করে দাও। সাইটটার নাম হচ্ছে আরে এখনো হচ্ছে না, কতগুলো ওয়ার্ড। আচ্ছা, সাপোজ আরো এতগুলো ওয়ার্ড লাগবে, হ্যাঁ, দিলাম আমরা। এই যে দিলাম, দেওয়ার পরে আমি কি আপডেট দিলাম। আচ্ছা, এখন কিন্তু দেখো এই পেজটাতে কিন্তু মেটা ট্যাগ নাই। দেখো পেজটাতে কি নাই,
মেটা ডিসক্রিপশন নাই, ঠিক আছে, কি টাইটেলটাও কি ভুল টাইটেল দেখাচ্ছে, তাই না? আচ্ছা এখন দেখো তো পেজটা রিলোড দেওয়ার পরে ওটাতে চেক করো তো কি দেখায়। আমি যেটা দিছি ওইটা আসছে না? আসছে? আচ্ছা এই যে ভিতরে ঢুকে আমি ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ডের মধ্যে ঢুকে যে কাজগুলো করতেছি, মেটা ট্যাগ দিচ্ছি, ইমেজের হোল্ডার ট্যাগ দিচ্ছি, হেডিং দিচ্ছি, ওয়েবসাইটকে ফাস্ট করতেছি, আমার ওয়েবসাইটের স্ট্রাকচারাল ব্যাপার, গঠনগত ব্যাপার আমি কি করতেছি, চেঞ্জ করতেছি। অর্থাৎ আমার ওয়েবসাইটকে গুগল ফ্রেন্ডলি করার জন্য যে মেথডসগুলো আমি করি, আমার ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ডে লগ ইন করে যে মেথডগুলো করি সেটাই কি অন পেজ এসইও। আর অফ পেজ এসইওটা এটা সহজ, ওই যে রনির বিয়ের বাজার করতেছে, রনি জানেই না, মানে রনির সঙ্গে কোনো স্ট্রাকচারাল কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকে কোনো কাজ করতে হচ্ছে না। অফ পেজ এসইওটা কি, আমি বাইরের সাইটে গিয়ে ব্যাকলিংক করতেছি, বাইরে একটা সাইটে রেজিস্টার করে, ফেসবুকে রেজিস্টার করে তারপর একটা লিঙ্ক শেয়ার করতেছি, অথচ আমি জানিই না, ঠিক না? আচ্ছা তাহলে ওয়ান পেজ এসইওটা কি, আমরা একটা সংজ্ঞা দেখে আসি। আচ্ছা একটু, যেহেতু উইকলি একদিন একটু বেশি ক্লাস নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ওয়ান পেজ এসইও হচ্ছে ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ওয়েব পেজেস ফর স্পেসিফিক কিওয়ার্ডস ইন অর্ডার টু ইমপ্রুভ সার্চ ভিজিবিলিটি অ্যান্ড ট্রাফিক। আচ্ছা এই যে এখানে কিন্তু একটা কিওয়ার্ডের অপশন ছিল, ফোকাস কিওয়ার্ড, এটা কিন্তু আমরা দেইনি, এটা ওয়ান পেজের একটা কি পার্ট। এই যে এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে, এর ভিতরে কি আছে, কন্টেন্টগুলো আছে, এগুলোর মধ্যে কিওয়ার্ড ঢুকাই দিতে হবে, কি করতে হবে, সেটাই বলছে যে ওয়ান পেজ এসইওটা কি, একটা প্র্যাকটিস অথবা একটা প্রসেস। কিসের প্রসেস? অপটিমাইজিং ওয়েব পেজেস ফর স্পেসিফিক কিওয়ার্ডস। আচ্ছা এরা বলছে যে স্পেসিফিক কিওয়ার্ডস এগুলো কি কি ইনভলভ করে, যেমন টাইটেল ট্যাগ, আমি যে টাইটেল ট্যাগটা দিলাম, হেডিং, কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্কস। ওই যে একজন বললো না যে ভাই ইন্টারনাল লিঙ্কস, গুগল বলতেছে প্রত্যেক পেজের ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, কি দিতে হবে, ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা দাও এখানে ইন্টারলিঙ্ক করে দাও, সমস্যা কি, এখান থেকে যে ইন্টারনাল লিঙ্ক করার, যে ইনসার্ট লিঙ্ক করার অপশন আছে, হ্যাঁ কিওয়ার্ডের ভিতরে দিলে ভালো হয়, অথবা ওর কিওয়ার্ডের এক কিওয়ার্ড, ধরো তুমি টেবিলের পেজ, টেবিলের পেজের কাজ করতেছো, তুমি ফার্নিচার ব্যবসায়ী, কিন্তু ওই টেবিলের সঙ্গে সেট করা চেয়ারও আছে, তাহলে টেবিলের প্রসঙ্গ লিখতে লিখতে তোমার চেয়ারের প্রসঙ্গেও লিখতে হচ্ছে। তুমি টেবিলকেও করতে পারবা, চেয়ারকেও করতে পারবা, বাট চেয়ারের সঙ্গে যখন লিঙ্ক করবা, তোমার যে আরও চেয়ারের পেজগুলো আছে ওই রিলেটেড, ওইটার সঙ্গে লিঙ্ক করে দিবা, তাহলে তোমার এই পেজটাও র্যাঙ্ক হচ্ছে, ওইটাও র্যাঙ্ক হচ্ছে। মানুষ দেখা যাচ্ছে একটা পেজ পড়তে পড়তে, তুমি যে এই যে মজ ব্লক দেখো, ইন্টারলিঙ্কের কেন প্রয়োজন হয়, এই যে মজ ব্লক এসইও আপডেটস, লেটেস্ট এসইও আপডেটস, এই দেখো ইন্টারলিঙ্কগুলো খুবই এফিশিয়েন্ট, ঠিক আছে কি। আমি একটা মজের ব্লগ পড়ব, সেটা কি ইন্টারনাল লিঙ্কিং। এই যে দেখো এই যে ইন্টারলিঙ্কগুলো করা, ঠিক আছে কি, গুগল ইজ দ্যাট দে ক্যান নট পুশ চেঞ্জেস ভয়েস মেক দেয়ার রেজাল্ট ওর্স। গুগল এমন কোনো চেঞ্জ করবে না যেটা চেঞ্জ করলে তাদের রেজাল্টগুলো বিকৃত হবে, তাদের সার্চ রেজাল্ট ইরিলেভেন্ট হবে, উল্টাপাল্টা আসবে, সেই জন্য গুগল এমন কোনো চেঞ্জ করবে না। কিন্তু এই যে ক্যান নট পুশ চেঞ্জ, এই রিলেটেড ওদের আরও একটা আর্টিকেল আছে অনেক ডিটেইলড, এটার সঙ্গে ক্লিক করে দেখো ওই রিলেটেড আর একটা আর্টিকেল আসবে, মানে একটা পোস্ট আসবে, টুইটারের একটা কি আসবে, এই যে ওই রিলেটেড একটা পোস্ট আসবে, বুঝতে পারছো? আচ্ছা 2015-র যে এসইওটা, সেইখানে একটা হিস্টোরি ছিল, হ্যাঁ সেই হিস্টোরিটা এখানে ইন্টারলিঙ্ক করা আছে। তাহলে ইন্টারলিঙ্কটা কি, যেটাতে মানুষ ক্লিক দিচ্ছে ওইটাই জানি পায়, ক্লিয়ার? এই ইন্টারলিঙ্কের ক্লাস নিতেই একদিন লাগবে। আচ্ছা আজকে শেষ করে দিচ্ছি। এখন ওয়ান পেজ এসইও তো বুঝছো, অন পেজ এসইও ওরা যেটা বলতেছে, তোমার ওয়েবসাইটে গিয়ে তোমার কিওয়ার্ডগুলোকে অপটিমাইজ করতে হবে, তোমার কিওয়ার্ডগুলোকে অ্যাডজাস্ট করতে হবে সাইটে, হ্যাঁ আরও কিছু ইন্টারনাল কাজ করতে হবে, যেমন মেটা ট্যাগ, টাইটেল,
ইমেজ অল্টার ট্যাগ, সেগুলোই ওরা বলতেছে। এখন ওয়ান পেজের যতগুলো মেথড আছে, অলমোস্ট 100+ মেথডস আছে। হ্যাঁ, আমার মনে হয় শুধু ওয়ান পেজ এসইও করে তোমরা খুব ভালো চলতে পারবে, অফ পেজ এসইও করা অনেক কঠিন। এই জন্য ওয়ান পেজ এসইওটা ভালো করে শেখাবো, হ্যাঁ, অফ পেজ এসইও শেখাবো। তো মোটামুটি কারো কোনো কোশ্চেন আছে? এখানে ইন্ড করে দিচ্ছি।